এনিমি লাভারদের স্বাগতম আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমি 2025 সালে জানুয়ারি মাসে বের হবে সে সকল হিন্দি ডাব এনিমির নাম এবং স্টোরি সম্পর্কে বলবো। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা, আজকের দিনটি বাঙালিদের জন্য একটি বিশেষ দিন। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে আজ আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। তাই আমি আশা করি মহান বিজয় দিবসের দিনটি আপনারা ভালোভাবে উদযাপন করবেন। চলুন কথা না বাড়িয়ে আজকে মূল ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিও সর্বপ্রথম এনিমির নাম হচ্ছে সোলো লেভেলিং সিজন 2। 2024 সালে বের হওয়া অন্যতম এনিমি হচ্ছে সোলো লেভেলিং। জানুয়ারি মাসে সিজন 2 বের হতে যাচ্ছে। এই এনিমিতে এমন এক পৃথিবী দেখানো হয় যেখানে বিভিন্ন জায়গায় মনস্টাররা যেখানে থাকে সেই জায়গার যাওয়ার গেট খুলছে। সেই মনস্টারদের মারার জন্য হান্টাররা এগিয়ে আসে এবং আমাদের মেন ক্যারেক্টার সান জিন হো একজন কম শক্তিশালী হান্টার ছিল। তবে সে একদিন হান্টিং করতে গিয়ে একজন শক্তিশালী মনস্টারের সম্মুখীন হয় এবং সেখানে সে একটি লেভেল আপের শক্তি পায়। তার কাছে কিছু নতুন শক্তি আসে, সেই শক্তি ব্যবহার আমরা এই সিজন 2 এ দেখতে পারবো। পরবর্তী এনিমি হচ্ছে টোলেব বানা হানাকো সিজন 2। এই এনিমি সিজন 2 দেখা অপেক্ষা আমি দীর্ঘদিন ধরে করছি। এই এনিমিতে আমাদেরকে স্কুলে ছড়ানো 7টি ভুতুড়ে গুজব সম্পর্কে জানানো হয়। এই গুজবগুলোর মধ্যে 7 নম্বর গুজব হচ্ছে স্কুলে মেয়েদের বাথরুমে থাকা হানাকো ভূত। গুজব হচ্ছে কোনো মানুষ যদি একলা সে বাথরুমের সামনে গিয়ে হানাকো বলে এবং হানাকোকে ডাকে তাহলে সে হানাকো ভূত এসে তার একটি ইচ্ছা পূরণ করে দিবে। আপনারা যদি এই সিজন 1 না দেখে থাকেন তাহলে আপনারা এই সিজন 1 দেখতে পারেন, কারণ এই সিজন 1 একটি টুইস্টের সাথে শেষ হয়েছে। এই জন্য আমি এই সিজন 2 দেখার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি। পরবর্তী এনিমি হচ্ছে হানি লেমন ছটা। এই এনিমিতে আমরা কাহিনী দেখতে পারবো ওকার স্কুলে জীবন ভালোভাবে কাটেনি। সে যখন কলেজে যায়, তার কলেজে যাওয়ার প্রথম সপ্তাহে একজন ছেলে তার উপর লেবু শরবত ফেলে দেয়। তবে সেই ছেলেটি এই কাজটি ইচ্ছা করে করেনি। তবে এই লেবু শরবতের কারণে ওকা তার থেকে সম্পূর্ণ আলাদা একজন ছেলে জীবনে এন্টার করে। তাই এই লেবু শরবত থেকে শুরু হয় প্রেমের কাহিনী কতদূর পর্যন্ত যাবে তাই আপনারা দেখবেন। পরবর্তী এনিমি হচ্ছে আই হ্যাভ এ ক্রাশ এট ওয়ার্ক। এই এনিমিতে তোমরা কাহিনী দেখতে পারবে দুইজন অফিস কর্মচারী। তারা কিছুদিন আগে প্রেম করা শুরু করেছে এবং তারা চায় না অফিসে অন্যান্য কর্মচারীরা এই সম্পর্কে জানুক। তবে এখানে একটা সমস্যা রয়েছে, তারা দুজন চাইলেও বেশিক্ষণ আলাদা থাকতে পারে না। এটি একটি রোমান্টিক কমেডি এনিমি হতে যাচ্ছে যেখানে আমাদেরকে দেখতে হবে তারা কিভাবে তাদের সম্পর্কের কথা লুকিয়ে রাখবে। পরবর্তী এনিমি হচ্ছে দ্য 100 গার্লফ্রেন্ড হু আর রিয়েলি 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 লাভস ইউ। এটা হচ্ছে অন্যরকমের একটি রোমান্টিক এনিমি। এটি নাম শুনে আপনারা বুঝতে পারছেন এখানে কি হবে। এই স্টোরি জানতে চাইলে আপনারা এই সিজন 1 দেখতে পারেন। এই সিজন 2 জানুয়ারি মাসে 15 তারিখে বের হবে। পরবর্তী এনিমি হচ্ছে মাই হ্যাপি ম্যারেড সিজন 2। এটি একটি রোমান্টিক এনিমি যা সিজন 2 জানুয়ারি মাসে 22 তারিখে বের হতে যাচ্ছে। তবে এই এনিমি সিজন 1 আমি দেখিনি। আপনারা যদি এই এনিমি দেখতে চান তাহলে এই সিজন 1 দেখতে পারেন এবং সিজন 2 জলদি বের হতে যাচ্ছে। জানুয়ারি মাসে বের হবে এরকম আরেকটি এনিমির নাম হচ্ছে সাকামোটো ডেস। কিছুদিন আগে টিজার বের হয়েছে যা আমার অনেক পছন্দ হয়েছে। এখানে তোমরা কাহিনী দেখতে পারবে সাকামোটো যে একজন অন্যতম গ্যাংস্টার ছিল সারা পৃথিবীর মধ্যে। তবে সে খারাপ কাজ ছেড়ে দেয় একজন মেয়ের কারণে। তার কাছে বর্তমানে একটি পরিবার ছিল এবং সে শপিং মলে কাজ করত। তবে কিছু মানুষ তাকে মারার জন্য লেগে পড়ে। এই নিমিত্তে তোমরা সাকামোটোকে দেখতে পারবে যে তার পরিবারকে কিভাবে রক্ষা করে। এটি ছিল জানুয়ারি মাসে বের হয় হিন্দি ডাব এনিমি। এখন আমি 2025 সালে বের হবে এ ধরনের হিন্দি ডাব এনিমি সম্পর্কে বলবো যার লিস্টের সম্পর্কে এখনো জানা যায়নি, কিন্তু এগুলো 2025 সালে বের হবে। তার মধ্যে অন্যতম এনিমি হচ্ছে কাইজো নাম্বার 8 সিজন 2। এই সিজন 1 শেষের দিক দিয়ে কাফকাকে ডিফেন্স ফোর্সে জয়েন করানো হয়েছে। এই সিজন 2 আমরা এর পরবর্তী এপিসোডগুলো দেখতে পারবো যেখানে কাফকা কিভাবে কাইজোদের থেকে মানুষকে রক্ষা করবে। আরেকটি এনিমি হচ্ছে উইন বেকার সিজন 2। অন্যতম ফাইটিং হাই স্কুল এনিমি হচ্ছে উইন বেকার। এই সিজন 1 একটি টুইস্টের সাথে শেষ হয়েছে। এই সিজন 2 2025 সালে বের হতে যাচ্ছে এবং সর্বশেষ এনিমি হচ্ছে ডক্টর স্টোন সিজন 4। ডক্টর স্টোন সিজন 3 হিন্দি ডাবিং না হয়ে সিজন 4 হিন্দি ডাবিং হতে যাচ্ছে যা 2025 সালে বের হবে। আপনারা যদি এই সকল এনিমি লিস্টের সম্পর্কে জানতে চান তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি পছন্দ হলে লাইক করে দিতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।